৭১ ইস্যুতে পাকিস্তানের দাবির সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, অমীমাংসিত ইস্যুতে দুই দেশই নিজেদের অবস্থান তুলে ধরেছে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুগুলো দুবার সমাধান হয়েছে বলে দাবি করেন। বৈঠক শেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হয়। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। দীর্ঘ প্রায় ১৩ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে রোববার সকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হোটেল সোনারগাঁয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৈঠকে নিজ নিজ প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরপর সচিব পর্যায়ের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হয়। অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহত চুক্তির পাশাপাশি দুদেশের বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি এবং দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক সই করেন সংশ্লিষ্টরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৭১ ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী দাবি করেন, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ইস্যুগুলো দুবার সমাধান হয়েছে। অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। The issue was resolved twice, 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. So I think now what a religion, what our Islamic teaching, what the Holy Quran, what our Sunnah of Muhammad sallallahu alaihi wasallam tells us, then you should have cleanest heart and move together, and we are a family. পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা, আটকে পড়াদের ফিরিয়ে নেওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়ে দুদেশই তার অবস্থান তুলে ধরেছে। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। আগের সরকারের সময় ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সাথে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল এমন মন্তব্য করে তৌহিদ হোসেন জানান, অন্যান্য দেশের মতো পাকিস্তানের সাথেও সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে সরকার। আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে, যেমন আমরা অন্যান্য বন্ধু দেশের সাথে চাই, ঠিক সেরকমই, এর চেয়ে বেশি কিছু না। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।